এ কোরআন হচ্ছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপর সবচাইতে আজীব এবং আজিম কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? এর সাথে তুলনা চলে, এর সমকক্ষ দুনিয়া থেকে আর কোনো কিতাব আছে? আর কোনো কিতাব নাই। এই কথাগুলি কিন্তু আপনারা জানেন। আপনাদের হৃদয়ে আমি কথাগুলি ঢুকাবার চেষ্টা করছি যেন আমরা কোরআনের মাহাত্ম্য, কোরআনের গুরুত্ব বুঝতে পারি, কোরআনকে জানতে পারি, কোরআনকে চিনতে পারি, কোরআনকে অনুসরণ করতে পারি, আর আল কোরআনের সমাজ গড়ার সংগ্রামে নিজেদেরকে ঝাঁপাইয়া রাখতে পারি। রাজি আছেন কিনা? কোরআনের আন্দোলনে, কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সকলে ঝাঁপাইয়ে পড়তে রাজি আছে কিনা? আরো জোরে বলা আছে কিনা? কারণ আমরা জাতে মুসলমান। আমরা জাতি কি? মুসলমান। মাহফিল করতে পেরেছি, মাহফিলে আসতে পেরেছি, এই জন্য মাহবুদের দরবারে শুকর আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। আরো একটার জন্য শুকর আদায় করতে হবে, আরো একটার জন্য শুকর আদায় করতে হবে। সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? মুসলমান তো তারা যারা বাতিলের সামনে মাথা নত করতে জানে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহ কি ছাড়া কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। আমাদের আওয়াজ হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? মুসলমান যখন বীরের মতন এ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে ময়দানে নেমে যায়, ঝাঁপিয়ে পড়ে, দুনিয়ার কোন শক্তি নাই তাদেরকে পিছু হটাবার। ঠিক কিনা বলেন? আমাদের অস্ত্র হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা সে কোরআন থেকেই সরাসরি আলোচনা চলে যাচ্ছি। আসুন আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদা বায়ানুন লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইদাতুন লিল মুত্তাকিন। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। ইরশাদ হচ্ছে সূরা আল ইমরান এর 138 এবং 139 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হাদা বায়ানুল লিন-নাস, এটি হচ্ছে বিশ্ব মানবতার জন্য এক বর্ণনার কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য, খোদাভীরুদের জন্য, পরহেজগারীদের জন্য এটি হচ্ছে নসিহত এবং হেদায়েতের মার্কাজ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, ভয় পেও না, নিরাশ হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউন, বিজয় তোমাদেরই হবে, বিজয় তোমাদের জন্য সুনিশ্চিত। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ইন ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলু, যদি তোমরা আঘাতপ্রাপ্ত হয়ে থাকো, তবে এইরকম আঘাতপ্রাপ্ত তো ইতিপূর্বে তারাও হয়েছিল। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যুগের চাকাকে ঘুরিয়ে থাকেন। অর্থাৎ মাঘ মাস, পৌষ মাস এক বছরে যায় না, এটা ঘুরে ঘুরে আসে। কথা ঠিক কিনা বলেন? এটা ঘুরে ঘুরে আসে। আল্লাহ তাআলা কিন্তু এই কথার দ্বারা অনেক কিছু বুঝাচ্ছেন। ওয়া নুদাউলুহা বাইনান নাস, আমি মানুষের মধ্যে যুগের চাকাকে আমি ঘুরিয়ে থাকি। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর আল্লাহ তাআলা জেনে নিতে চান যারা ঈমান এনেছে
তাদের ঈমান সম্পর্কে, এবং তোমাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ পাক শহীদ হিসাবে গ্রহণ করতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আর আল্লাহ তাআলা তিনি জালিমদেরকে ভালোবাসেন না। এ হচ্ছে আয়াতের সরল তরজমা। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই এই কোরআন বহু ব্যক্তিকে, বহু জাতিকে মর্যাদার সুআসনে প্রতিষ্ঠিত করে দিয়েছে, আবার এই কোরআন বহু ব্যক্তি, বহু জাতিকে অপমান আর লাঞ্ছনার অতল তল নিক্ষেপ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই বক্তব্য অত্যন্ত গুরুত্ব বহন করে। একদিকে বলা হচ্ছে কোরআন কোন ব্যক্তি, কোন জাতিকে সম্মানের সুউচ্চ আসনে সুপ্রতিষ্ঠিত করেছে। তার মানে যারা কোরআনের প্রতি ঈমান এনেছে, যারা কোরআনকে বিশ্বাস করেছে, যারা কোরআনের দেওয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, স্বরাষ্ট্রনীতি, বুদ্ধিনীতি, যুদ্ধনীতি, শিক্ষানীতি, বিবাহ নীতি, রাজনীতি, যারা এই কোরআন দিয়ে পরিচালনা করেছে, কোরআন তাদেরকে সম্মানের উচ্চাসনে সুপ্রতিষ্ঠিত করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার অন্যদিকে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, এরকম লোক আছে নাকি নাই? যারা কোরআনের দল থেকে ছিটকে পড়ে, যারা কোরআনের দল থেকে বের হয়ে যায় দুনিয়ার লোভে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যুগে যুগে অপমানের একেবারে সর্বনিম্ন স্থলে নিক্ষেপ করেছে। কথা ঠিক কিনা বলেন? আমরা দেখেছি পৃথিবীর বহু ইতিহাস, আমরা বহু নজির দেখেছি, যারা এই যখনে কোরআনের দল থেকে বের হয়ে গেল, যারা এই কোরআনের সাথে বেয়াদবি করেছে, ওদের কপালে মানুষের পায়ের জুতা ঝুটেছে। ঠিক কিনা বলে? কারণ কোরআনের সাথে বেয়াদবি করা আমার আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। কোরআনকে সম্মান করেছিল বলেই, কোরআনের কাছে এসেছিল বলেই ওমর আজ রাসূলের বগলের তলে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আবু জাহালের বাড়ি হলো পায়খানা, আর তার নামটুকুন পর্যন্ত ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। এর চেয়ে কি আর বড় দৃষ্টান্ত দরকার আছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন দিলেন, কি জন্য দিলেন, কোরআন কেন আল্লাহ অবতীর্ণ করলেন, এই কির জবাবটুকু আজ বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কাছে পরিষ্কার নয়। কেন আল্লাহ কোরআন দিলেন, কি জন্য আল্লাহ কোরআন দিলেন? অনেকে আমরা কির জবাব মনে করে থাকি। কোরআন দিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলা তেলাওয়াতের জন্য, কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা সওয়াবের জন্য, কোরআন দিয়েছেন আল্লাহ পাক মানুষ মরলে পরে দোয়ার জন্য। এইরকম টেন্ডেন্সি, এরকম ধারণা, এরকম মনোভাব আমাদের মধ্যে আছে নাকি নাই? জোরে কোন আছে না নাই? কোরআনকে বানাইছি শুধু তেলাওয়াতের কিতাব, কোরআনকে বানাইছি শুধু ঝাড়ফুঁকের কিতাব। ওই এক লোক তার মেয়েকে বিয়ে দিয়েছে গুলশানে। বিয়ে দেওয়ার পরে এখন গাড়ির মধ্যে আপনার সুন্দর করে একেবারে সোনালী কাপড় দিয়ে জড়াইয়া একটা কোরআন শরীফ তার গাড়িতে দিয়ে দিল। তো দেওয়ার পর তার সাথে এক বন্ধু জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই, তোমার মেয়ের গাড়িতে যে তুমি কোরআন শরীফ দিয়েছো, কেন দিয়েছো? তোমার মেয়ে কি কোরআন শরীফ পড়তে জানে? পড়তে পারুক আর না পারুক, আমার মেয়ে যে ঘরে থাকবে ওই ঘরে কোরআন শরীফ থাকলে জিন ভূত আসবে না। দেখছেন কোরআন সম্পর্কে ধারণা কি একজন মুসলমানের? আমরা কোরআনকে, আমরা যারা হুজুর, আমার জাতি ভাইদের কথা বলি, আমাদের ভাইদের মধ্যে অনেকেই কোরআন নিয়ে গবেষণা করেন, যারা ভালোভাবে করেন আলহামদুলিল্লাহ। আর কিছু ভাই আছেন যারা কোরআন নিয়ে গবেষণা করেন, কোন আয়াত পড়ে ফু দিলে তাড়াতাড়ি জিন ভূত দৌড়াবে, কোন আয়াত পড়ে তাবিজ দিলে আপনার তার কারামতি ভালো করে ফলবে। এরকম কিছু হুজুর সমাজে আছে নাকি নাই? আল্লাহ তাআলা কি কোরআন তাবিজ তোমার জন্য দিয়েছেন? আল্লাহ কি কোরআন শুধু মানুষ মরলে তেলাওয়াত করতে হবে এই জন্য দিয়েছেন? তাহলে আল্লাহ কোরআন কেন দিলেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি এই তাফসীর কোরআন মাহফিলের ময়দানে বসে আল্লাহকে জিজ্ঞাসা করব, রব্বুল আলামিন তুমি বলে দাও কোরআন কি জন্য দিলে বিশ্ববাসীর প্রতি, বাংলাদেশের মানুষের কাছে কেন কোরআন পাঠালে? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের ভিতরে কি সুন্দর করে তার জবাব দিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাব হে নবী আপনার প্রতি অবতীর্ণ করলাম এই জন্য যাতে করে আপনি কোরআনের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে, কোরআনের শিক্ষা নীতি দিয়ে এই সমাজের পুঁজিভূত অন্ধকার থেকে নারী পুরুষগুলিকে বের করে আপনি জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, কোরআনের শিক্ষা নীতি দিয়া দেশ গড়ার জন্য, মানুষ গড়ার জন্য, ভালো মানুষ বানাবার জন্য, ভালো নাগরিক তৈরি করার জন্য। কিন্তু আজকে আমরা দেশ গড়ার স্বপ্ন দেখি, আমরা ভালো মানুষ ভালো নেতা বানাবার স্বপ্ন দেখি কোরআনকে বাদ দিয়া, ঠিক না? কোরআনকে বাদ দিয়া, কোরআনের শিক্ষারীতি, কোরআনের সিলেবাস, ইসলাম শিক্ষাকে মাইনাস করতে করতে জিরোর পর্যায়ে এনে আমরা ভালো মানুষ বানাতে চাই, সোনার ছেলে বানাতে চাই। দেখুন কোরআন শরীফ, কোরআনের শিক্ষানীতি বাদ দিয়া আমার দেশে কিরকম সোনার ছেলে তৈরি হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক বখাটে 100 নারীর ইজ্জতকে লুণ্ঠন করার পর আমার দেশের গভর্নমেন্ট তাকে সোনার মুকুট, তাকে সোনার চেইন তার গলার মধ্যে পুরিয়ে দেয়। তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে যারা এই সমাজে সবচেয়ে বেশি নিকৃষ্ট কাজ করতে পারবে ওদের কাছে হচ্ছে ওরাই সোনার ছেলে, ঠিক কিনা বলে? কোরআনে কারীম আল্লাহ তাআলা দিয়েছেন ভালো মানুষ বানাবার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখি, স্লোগান দেই, বক্তব্য দেই, উন্মুক্ত ভাঙ্গা ঝুড়িরে সোনার ঝুড়ি বানিয়েছে। আমি ভালো মানুষ হবার, ভালো মানুষ গড়ার জন্য আসছি। আমি কি করলাম? আমি তো একেবারে হীরা বানিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? সুতরাং কোরআনের শিক্ষানীতি লাগবে। আজ আমার দেশের শিক্ষানীতির ভেতরে গুণে ধরেছে, আমার দেশের শিক্ষানীতির ভেতরে গুণে ধরেছে। কারণ যে শিক্ষানীতির ভিতরে কোরআন নাই সেই শিক্ষানীতি কখনো সফল শিক্ষানীতি হতে পারে না। আমার দেশের শিক্ষানীতি অবস্থা কি দেখুন। ছোট্টকালে বাচ্চাদেরকে কি পড়ায়? খোকন খোকন ডাক পাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। এই যে ছড়া শেখানো হচ্ছে, বাচ্চা এখান থেকে কি শিখবে? কি শিখলো সে এখান থেকে? যদি কবির মেমোরি, কবির মেধা যদি আল্লাহ তাআলা কোরআনের জন্য খানিকটা হলো কবুল করতেন, আর কবি যদি ছড়াটা এইভাবে লিখতেন, আমি তো আর কবি না, আমি অনুমান করে বলি, যদি তিনি লিখতেন খোকন খোকন ডাক পাড়ি, আয় রে খোকন কোরআন পড়ি, কোরআন পড়ে সুন্দর একটা জীবন গড়ি, ভালো হতো না? কোন ভালো হতো কিনা? বাচ্চার ভিতরে ঢুকতো যে কোরআন নামে কিছু একটা আছে, এটা আমাকে শিখতে হবে। টিচারকে জিজ্ঞেস করতো, স্যার কোরআন দিয়ে জীবন করতে হবে, এটা কি বুঝি না। মাকে বলতো, আম্মু কোরআন কি, আমাকে কোরআনের গল্প শোনাও। তখন মা কোরআন স্টাডি করে ইসলামিক বই পড়ে বাচ্চাকে কোরআনে গল্প শেখাতে হতো। যখন আজকের দিনের বোন, আজকের দিনে আপনার মেয়ে, আগামী দিনে কারো ঘরের পুত্রবধূ, যখন সে মা হয়ে যায়, তখন তার ঘরে যখন সন্তান আসে 4 বছর 5 বছর বয়সে মায়ের পাশে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে বলে, আম্মু আমাকে গল্প শোনাও। তখন মা তাকে গল্প শোনায় কি? নীলপুরের কিচ্ছা, ডাইনি বুড়ির কিচ্ছা, জিনের কিচ্ছা, ভূতের কিচ্ছা, ওয়ালকা ইয়াগনি, কুমার শানু, কারিনা কাপুর, আছে না এগুলির গল্প শোনায়। এখন বাচ্চা আজকে স্কুলে গেল, যাবার পরে ইসলামিক মাইন্ডেড এক ফ্যামিলির ছেলে এসে বলছে, বন্ধু জানো আমার আম্মু গতকাল আমাকে কি সুন্দর গল্প শুনিয়েছে। সেটা কি? মা শুনিয়েছে আমাদের প্রিয় নবীর নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন প্রিয় সহচর ছিল, নাম হচ্ছে আবু বকর। রাতের বেলা যখন হিজরত করেছিলেন তখন আবু বকর নাকি হুজুরকে সর্বদিক থেকে সহযোগিতা করেছেন। এরকম গল্প শোনালো আমার মা আমাকে। এই বাচ্চার ব্রেনে কেমন জানে হিট করেছে। আজকে মার পাশে শুইতে গেল আর মাকে বলছে আমি গল্প শোনাও। মা আগের মতন জিনপুরি আর ডাইনি বুড়ির কিচ্ছে শোনায় বাচ্চাকে ঘুমানায়। বাচ্চা তখন মায়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে এবার মাকে বলছে,
মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। সত্যি করে বলবে কি মা রাতের আকাশে লক্ষ তারা রূপালি চাঁদ কোত্থেকে আসে? আল্লাহু আকবার। সত্যি করে বলবে কি মা রাতের আকাশে লক্ষ তারা রূপালি চাঁদ কোত্থেকে আসে? সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না, ও মা সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না। মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। সুবহানাল্লাহ। মা আমাকে শিখাও, আমার ওই পূর্ব দিগন্তে রক্তিম সূর্য কার হুকুমে উঠে, কার হুকুমে আকাশে রূপালী চাঁদ উদিত হয়, কার হুকুমে গোলাপের সেই পুষ্প সেই কলিগুলি প্রস্ফুটিত হয়, কে রজনীগন্ধা আর হাসনে হেনায় সুবাস ছড়িয়ে দেন, ওর পরিচয়টা আমাকে শিখাও। যদি আমার দেশের মা কোরআন নিয়মিত পড়তেন, কোরআন ইউসুফের গল্প জানতেন, আইয়ুবের গল্প জানতেন, মারিয়ামের গল্প জানতেন, তাওহীদের গল্প জানতেন, তাহলে আমার মায়েরা বাচ্চাদেরকে ছোট্টকালে তাদের কলজার ভেতরে সেই কোরআনের শিক্ষাগুলি ঢুকিয়ে দিতেন। কথা ঠিক কিনা বলেন? আর আমাদের যে শিক্ষানীতির ভেতরে যদি ক্লাস 1 থেকে প্রাইমারি লেভেল থেকে যদি মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের শিক্ষাকে ঢুকিয়ে দেওয়া যেত, তাহলে বাচ্চা শিখতো তাওহীদ কি, তাওহীদ কাকে বলে। এই বাচ্চাগুলো যখন বড় হতো তখন তারা বড় হওয়ার পরে কোনো বিপদে পড়লে আপদে পড়লে তারা দয়াল বাবার মাজারে লুটিয়ে পড়তো না। কথা ঠিক কিনা বলেন? এই বাচ্চাগুলো যদি তারা জানতো চুরির বিধান কি, তারা যদি জানতো সুদ খাইলে শাস্তি কি, মিথ্যা কথা বললে শাস্তি কি, কাকচুপি করলে শাস্তি কি, তারা বড় হওয়ার পর মানুষের অধিকারকে আর ছিনিয়ে নিত না। ঠিক কিনা বলেন? সুতরাং এ কোরআন পারে ভালো মানুষ বানাতে, কোরআন পারে আবু বকর, ওমর, উসমান, আলীর উত্তরসূরি বানাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন দিলেন বিশ্বনবী। কোরআনে কারিমের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, তখন যেই সমাজের লোকগুলি আল্লাহ নবীকে আলামিন as-সাদিক বলে উপাধি দিয়েছিল, আজকে ওই সমাজের এক অংশ লোক, বিশাল অংশ লোক আল্লাহ নবীকে বিভিন্নভাবে কটাক্ষ করতে লাগলো, গালিগালাজ করতে লাগলো। যেই নবীজি কি ওই মক্কার কাফিরগুলি আলামিন বলেছিল, সাদিক বলেছিল, বিশ্বনবী আজ যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, আমার নবীকে মিথ্যাবাদী, আমার নবীকে জাদুকর বলা শুরু করে দিয়েছে। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অন্যায় ছিল না, কোনো দোষ ছিল না, একটাই দোষ, বিশ্বনবী লোকদেরকে দাওয়াত দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য ওরা প্রচেষ্টা চালালো। কোরআনে কারীম বলে দিচ্ছে, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি যখন লোকদেরকে কোরআনে দাওয়াত দেন, লোকদেরকে কোরআন শোনান, তখন তারা ষড়যন্ত্র করে, তারা ফন্দি এঁটেছে, ওরা ওদের চোখের বদনজর দিয়ে আপনাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। আপনি যখন কোরআনে দাওয়াত দেন তখন তারা বলে এটা হলো পাগলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, এটা পাগলের কথা নয়, এটা হলো আকাশ আর জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুগে যুগে ওরা আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজকে নিস্তব্ধ করতে চেয়েছে, ইসলামের প্রদীপকে নিভাবার জন্য চেষ্টা করেছে।
অনুরূপভাবে আজকেও বাংলার জমিনে যখন কোরআনের একদল মাথা ছাড়া দিয়ে উঠেছে, সমাজে আল কোরআনের আইন কি কায়েম করার জন্য কোরআনের আলোকে দেশ এবং জাতিকে গঠন করে কোরআনের আইন দিয়ে যখন দেশ চালাবার সিদ্ধান্তের আন্দোলনে নেমেছে, তখন নাস্তিক্যবাদী আর অন্য এক শক্তি এই কোরআনের দাড়িদের বিরুদ্ধে কোমরে গামছা বেঁধে লেগেছে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, যার কণ্ঠে কোরআন শুনে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রায় 58টি রাষ্ট্রের মানুষ কোরআন শুনে শুনে নামাজি হয়েছে, নারীরা পর্দাসীন হয়েছে, ইসলামী গণজাগরণ, ইসলামের চেতনা মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে। সেই কোরআন পিপাসু, সে কোরআনের দাড়ি, সেই সারা বাংলাদেশের বিশেষ করে বীর চট্টলার মানুষের কলিজার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে আজকে কারাগারে বন্দী করে কোরআনের দাওয়াত থেকে এই জাতিকে বঞ্চিত করেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুতরাং যতই চেষ্টা করা হোক কোরআনের দাওয়াত কিন্তু বন্ধ করা যাবে না। কয়জনকে ফাঁসি দিবা, কয়জনকে মারবা, কয়জনকে গ্রেফতার করবা? আপনারা বলেন তো, কোরআনের দাওয়াত কি বন্ধ আছে? কোরআনের দাওয়াত বন্ধ আছে। যেইখানে রক্ত যত বেশি ঝরবে সেইখানে কোরআনের দাওয়াতের স্পিরিট আর তত বেশি বাড়বে। আমার বন্ধুগণ, সুতরাং এই কোরআনের কাছে আসতে হবে। এই পৃথিবীতে, আমি খুব সংক্ষেপে বলে আমার সামনের আলোচনার দিকে আমি যাব, এই পৃথিবীতে দুই শ্রেণীর লোকেরা কাজ করেছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। দুই শ্রেণীর লোকেরা মানুষকে দাওয়াত দিয়েছে। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোকেরা মানুষকে দাওয়াত দিয়েছে, মানুষের কল্যাণের জন্য এরা কাজ করেছে। এক শ্রেণীর লোক হচ্ছে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম। এরা আল্লাহ কর্তৃক নির্ধারিত নেতা, এরা মানুষকে কল্যাণের দিকে ডেকেছেন। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে নেতা বানিয়েছি। কাদেরকে? নবী এবং রসুল। আমি তাদেরকে নেতা বানিয়েছি। ইমামের জমা হলো আইম্মা। আমি তাদেরকে নেতা বানিয়েছি আমার নির্দেশ মোতাবেক। তারা মানুষকে দাওয়াত দিয়েছেন। ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, এরা মানুষকে কল্যাণের দিকে ডেকেছেন। এরা মানুষকে কোরআনের দিকে দাওয়াত দিয়েছেন। এরা মানুষকে আল্লাহর আইনের দিকে দাওয়াত দিয়েছেন। কোন দিকে? আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর বিধানের দিকে। মানুষকে বুঝিয়েছেন এই আকাশের মালিক, এই জমিনের মালিক। আপনারা বলেন তো কে? আরো জোরে বলতে হবে, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? সুতরাং আকাশ যার, জমিন যার, আমরা যার, হুকুম চলবে কার? হুকুম চলবে আল্লাহ। নবী রাসূলগণ মানুষকে দাওয়াত দিয়েছেন এই আল্লাহর বিধানের দিকে, আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর ওয়ার্ডারের দিকে। মানুষকে দাওয়াত দিয়েছেন কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ার দিকে। মানুষকে দাওয়াত দিয়েছেন এবং কাজ করেছেন সমাজে নামাজ প্রতিষ্ঠা করার জন্য। ওয়া ইকামিস সালাহ, যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে, ওই সমাজ থেকে ডাকাতি বন্ধ হয়ে যাবে, ওই সমাজ থেকে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, ওই সমাজে ইয়াবা ট্যাবলেট বন্ধ হয়ে যাবে, ওই সমাজে মদপান বন্ধ হয়ে যাবে, ওই সমাজে নারীরা তাদের ইজ্জত হারাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে সালাত ব্যক্তিকে যাবতীয় অপরাধমূলক কাজ থেকে ফিরাইয়া রাখে। যেই সমাজে, যেই রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে সেই সমাজের নেতা দ্বারা সাধারণ মানুষের শেয়ারের মার্কেটে টাকা লুট হয় না। ঠিক কিনা বলেন? যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় ওই সমাজের মন্ত্রীদের দ্বারা
এই দেশের হলমার্কের টাকা লুট হয় না, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? সুতরাং এই নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি জামাত ইসলাম করেন, আপনি ফ্রিডম পার্টি করেন, আপনার ইচ্ছা, তবে একজন মুসলমান হিসাবে এতটুকু ঈমান রাখবেন, যদি আমার দেশের সংসদীয় ভাবে হ্যাঁ না ভোটের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, সারা দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক কিনা বলে? আর এই সুখ শুধু জামাত ইসলাম পাবে না, এই সুখ দল মত নির্বিশেষে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সব দলের মানুষে পাবে। এই জন্য নবীরা কাজ করেছেন, মানুষকে কল্যাণের দিকে ডেকেছেন এবং নামাজ প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছেন। নামাজ ঈমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধরুন একজন অমুসলিম এই মাগরিবের আগে এই ঈমান এনেছে, কালেমা পড়েছে, সামনে তার মাগরিবের সময়, এখন তার উপর মাগরিবের নামাজ পড়া ফরজ। মাগরিবের পরে পড়েছে, ঈমান এনেছে, তার জন্য এশার নামাজ পড়া ফরজ। সুতরাং বোঝা গেল আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে যা বলেছেন তার বাস্তব রূপ হচ্ছে নামাজ। তার বাস্তব রূপটা কি? নামাজ। যদি আপনার জীবনে নামাজ না থাকে, ঈমান এনেছেন, মুসলমানের ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন, চাই আপনি নারী হন, চাই আপনি পুরুষ হন, যদি আপনার জীবনে নামাজ না থাকে, তাহলে মুসলমান বলে দাবি করার অধিকার আপনার নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নবীরা আন্দোলন করেছেন, মানুষের কল্যাণের দিকে ডেকেছেন। একদিকে ইসলামী রাষ্ট্র গঠন করা দাওয়াত দিয়েছেন, আরেকদিকে ইসলামী রাষ্ট্রের ভিত মজবুত করার জন্য নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। 2 নম্বরে ওই ভিতকে মজবুত করার জন্য ওই সমাজের বেকার যুবকদের বেকারত্ব দূর করার জন্য তারা দ্বিতীয় যে কাজটা করেছেন, সেই কাজটা হচ্ছে তারা সুদ ভিত্তিক অর্থনীতির মূলে কুঠারাঘাত করে তারা সেখানে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছে। কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি পারে আমার দেশের বেকার যুবকদের বেকারত্বকে দূর করতে। গুলশান, বনানী, ধানমন্ডি, চট্টগ্রাম, সারা বাংলাদেশ ব্যাপী এত কোটিপতি, যদি সবার যাকাত ঠিকভাবে আদায় করা হতো, তাহলে এত মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি করা যেত, এই দেশে কোনো যুবক বেকার ছেলেরা থাকতো না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বাংলাদেশে আজ ইসলামিক ফাউন্ডেশন থেকে যাকাত আদায় করা হয়। মনে রাখবেন, যেই দেশে কোরআনের আইন, কোরআনের শাসন পদ্ধতি চালু নয়, যেই সরকার কোরআনের আইন দিয়ে দেশ চালায় না, সেই সরকার যাকাতের টাকা উঠাবার কোনো ক্ষমতা রাখে না। যারা কোরআনের শাসন পদ্ধতি দিয়ে দেশ চালাবে, তারাই একমাত্র যাকাতের টাকা আদায় করার অধিকার রাখে। সম্মানিত ভাইরা, এইসব নেতারা যুবকদেরকে কল্যাণের দিকে ডেকেছেন, ইসলামের দিকে ডেকেছেন, কোরআনের দিকে ডেকেছেন, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, আখিরাতের দিকে ডেকেছেন। আর এই নেতাদের স্বীকৃতি দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়া কানু লানা আবিদিন। এই যে আমি নেতা বানালাম, এই সব নেতা সবগুলি আমার অনুগত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেতৃত্বে স্বীকৃতি দিলেন। আরেক শ্রেণী নেতা হলো যারা তাদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া এই সমাজের যুবকদেরকে, মানুষদেরকে ডাকে। এরা হচ্ছে দুনিয়ার নেতা, দুনিয়াবি নেতা। এদের নেতৃত্বের পেছনে, এদের বক্তব্যের পেছনে কোরআন হাদিসের কোনো দলিল নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন এইসব নেতাদের ব্যাপারে বলেন, ওয়াজআল্লাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। আল্লাহ পাক বলেন, এই নেতারা নিকৃষ্ট নেতা, এদের দাওয়াতটাও নিকৃষ্ট, এদের লক্ষ্য উদ্দেশ্য নিকৃষ্ট, এদের দাওয়াতও নিকৃষ্ট। তারা সমাজের লোকদেরকে ডাকে জাহান্নামের দিকে। কোন দিকে? ইয়াদউনা ইলান নার। এদের দাওয়াত হচ্ছে জাহান্নামের দিকে। সেটা কেমন করে? এই নেতাদের হোতা কারা? এই নেতাদের মূল চাবিকাঠি কারা? এরা হচ্ছেন কার্ল মার্কস, লেনিন, হিউগ, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হ্যাগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল। এদের উত্তরসূরি, এদের উত্তরাধিকারী, এদের রেখে যাওয়া নাতিপুতি আজকে যারা আছে, এরা এই দেশের যুবকগুলির
চরিত্রকে নষ্ট করে দিয়ে তারা তাদের ক্ষমতা টিকে থাকতে চায়, ঠিক কিনা বলেন? এরা এই দেশের যুবক ভাইদেরকে, আমার যুবক ভাইয়েরা, আমি কারো প্রতি প্রতিহিংসামূলক নয়, আমি আপনাদের ভালোর জন্য বলছি। একটু চিন্তা করে দেখেন, আজকে যারা আপনাদেরকে হাতের লাঠি হিসেবে ব্যবহার করে, ওরা ঢাকার ওই এসি গাড়ির ভিতর থেকে, এসি মার্কা অফিস থেকে ওরা অর্ডার করে, অমুক জায়গায় যদি কেউ তোমাদের কাছে বাধা দেয় তাহলে তারে দুনিয়া থেকে বিদায় করে দিবা। আর আপনি যখন তাকে দুনিয়া থেকে বিদায় করতে আসবেন, শুধু আপনি তাকে আঘাত করবেন না, পাল্টা আঘাতের জন্য আপনি প্রস্তুত থাকবেন, ঠিক কিনা বলেন? আর আপনি যখন পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকবেন, হয় আপনার মায়ের বুক খালি হবে, অথবা স্ত্রী থাকলে স্ত্রী বিধবা হবে, সন্তান থাকলে ওরা এতিম হবে। এখন তারা স্ত্রীর তলে বসে বসে আপনাকে হাতের লাঠির মতন ব্যবহার করছে, আর আপনাকে ব্যবহার করতে গিয়ে তারা টিকে থাকার জন্য, আপনার মন খুশির জন্য এক হাতে তুলে দিচ্ছে মদের বোতল, আর এক হাতে তুলে দিচ্ছে নারী ভোগ করার কিছু টাকা পয়সা, আবার তুলে দিচ্ছে আপনার মরণ অস্ত্র। এগুলো দিয়ে তারা আপনাকে লাঠির মতন ব্যবহার করতে চায়। তাহলে এবার আপনি বলেন, তারা কি আপনাকে জান্নাতের দিকে ডাকে না জাহান্নামের দিকে ডাকে? আপনি বলুন তো দেখি, আপনার নেতা যখন এলাকায় আসে, আপনি এই কোরআন হাদিস ভিত্তিক যেই সব নেতা আছেন, এরা বাদে ওই সব নেতার যারা অনুসরণ করেন, যেই সব নেতার সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, কোরআনের কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম নেতা আমাদের সমাজে আছে নাকি নাই? কোন আছে নাকি নাই? এই সব নেতা যখন আসে, আমার যুবক ভাইরা, আপনার নেতা কি জিজ্ঞেস করে, বাবা আমার ভাই, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তুমি কি তোমার মা বাবার কথা শুনো? তুমি কি ঠিকমতো কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করো? তোমার রেজাল্ট কিরকম? এরকম কি কোনো খোঁজ খবর নেয়? এগুলি নেয় না, বরং খবর নেয় কোন এলাকায় রে দাঁড়িওয়ালা টুপিওয়ালা একটা আছে, ওটা লিস্টি করছিস, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সুতরাং যারা আগের নেতা, যাদের কথা বললাম, নবী এবং রসুল, যাদের দাওয়াতের পিছনে কোরআন এবং হাদিসের দলিল আছে, ওই সব নেতারা আপনাদেরকে দাওয়াত দেয়, যদি জীবন দিয়ে, সম্পদ দিয়ে লড়াই করে, জিহাদ করে যদি শহীদ হয়ে যাও, তাহলে এই পারে দুনিয়া, ও পারে আল্লাহর জান্নাত, সুবহানাল্লাহ। আর এই সব নেতা, যেই সব নেতার নিজেরও চরিত্র নাই, এরা যখন আপনাকে দাওয়াত দেয় জাহান্নামের দিকে, আর যারা ওই সব নেতার পেছনে দৌড়ান, ওই সব নেতাদের কথা মতো চলেন, ন্যায়টাকেও আপনি অন্যায় বলেন, অন্যায়টাকেও আপনি অন্যায় বলেন, সত্যটাকে আপনি মিথ্যা বলেন, মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, নেতাদের কথা অনুযায়ী, কিয়ামতের দিন আপনার অবস্থা কি হবে আর আপনার নেতার অবস্থা কি হবে? কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا। ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন নেতা এবং অনুসারী দুই পক্ষই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। কোন জায়গায় পড়বে? আমার কথা বুঝুন তো আপনারা। যখন নেতা এবং অনুসারী দুই পক্ষই জাহান্নামের আগুনে পড়ে যাবে, তখন তারা ঝগড়া করবে। নেতা আর অনুসারী ঝগড়া করবে। অনুসারী বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন, ও নেতারা, দুনিয়ার মধ্যে আমাদেরকে যা বলেছিল আমরা তাই করেছি, যেই দিকে দাওয়াত দিয়েছো আমরা সেই দিকে দৌড়িয়েছি, যেই ব্যক্তি সারা বিশ্বময় যার সম্মান ছিল, ওর বিরুদ্ধে মিথ্যা স্লোগান দেওয়ার কথা বলেছে আমরা তাই করেছি, নিষ্কুলুষ চরিত্র মানুষের বিরুদ্ধে যা বলতে বলেছো তাই করেছি, নিষ্পাপ ছেলে তাকে হত্যা করার জন্য বলেছো তাই করেছি, এখন দেখি তুমিও জাহান্নামে আমিও জাহান্নামে। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, এখন পারবে নাকি আমাদের জন্য তুমি জাহান্নামের আগুনকে কিছুটা হালকা করে দিতে? একথা কে বলবে? কে বলবে? অনুসারীরা নেতাদেরকে বলবে। খুব খেয়াল করবেন, অনুসারীকে বলবে। এখন কি পারবে?
আমার জন্য জাহান্নামের আগুনকে হালকা করে দিতে। দুনিয়াতে তো যা বলেছিলাম তাই করেছি। আমার বন্ধুগণ, তখন নেতা বলবি قال الذين استكبروا إنا كل فيها। ও অনুসারী, ও আমার কর্মীরা, আজকে তোমাদের যে অবস্থা, আমি নেতা হওয়ার পরেও আমারও একই অবস্থা। আজকে কর্মী যেখানে, আজকে নেতাও সেখানে। আজকে দুজনের ফায়সালা এক হয়ে গেছে। আমার বন্ধুগণ, নেতারা বলবি ইন্নাল্লাহ ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আর তোমাদের মধ্যে তিনি সমান ফয়সালা করে দিয়েছেন। এরপরও কেবল অনুসারীরা নেতারে কেবল গুতাইতে থাকবে। ও নেতা, জাহান্নামের আগুন তো সইতে পারি না, একটু সুপারিশ করো না, একটু ফেরেশতাদেরকে বলো না। তখন নেতারা দিশুস না পাইয়া ওরা ফেরেশতাদের কাছে যাবে। নেতারা ফেরেশতাদেরকে বলবে ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাসানাতি জাহান্নাম। জাহান্নামের ধাররক্ষীদের কাছে গিয়া বলবে, ও জাহান্নামের ধাররক্ষীরা, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও ফেরেশতারা, তোমরা তোমাদের রবের কাছে আমাদের জন্য দোয়া করো, আজকে যেন তিনি আজকের একদিনের আযাব আমাদের জন্য কিছুটা কমায়া দেন। বলার ভঙ্গিমা দেখেন, বলবে উদউ রাব্বাকুম, তোমাদের রবের কাছে দোয়া করো। তাও বলবে না আমাদের রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো, একটু সুপারিশ করো। ঘাড়ের রোগ কত তেড়া দেখেন। দুনিয়াতেও ঘাড়ের রোগ তেড়া ছিল। যখন কোরআনের দাড়িরা দাওয়াত দিতে যেত তখন নাক ছিটকাতো, মৌলবাদী বলে, রাজাকার বলে এদেরকে গালিগালাজ করতো। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, দুনিয়াতে যেরকম ঘাড়ের রোগ তেড়া ছিল, মরার পরও এরকম ঘাড়ের রোগ তেড়া থাকবে। ওখানে বলবে যে তোমাদের রবের কাছে আমাদের জন্য দোয়া করো। তখন ফেরেশতারা বলবে, এই তো আস্তা বেত্তমিজের জাত, তা বড় বেয়াদব। এই বেয়াদব, তুই আমাকে কেন আল্লাহর কাছে দোয়া করতে বলছিস? ফেরেশতারা বলবি ক্বালু আওয়ালাম তাকু তাআতিকুম রাসূলুকুম বিল বায়িনাত। তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোন রাসূল আগমন করেনি? কোন কোরআনের দাঈ কি তোমাদের কাছে যায় নাই? আর আল্লাহর কোন স্পষ্ট কোন বিধান কি তোমাদের কাছে যায় নাই? তখন দুনিয়াতে বড় পাওয়ারফুল নেতা, যার চোখের ইশারায় নিরীহ মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, আজকে ওইসব পাওয়ারফুল নেতাদের মাথা নিচের দিকে অবনমিত হয়ে যাবে। আজকে আর তাদের পাওয়ার থাকবে না, তাদের শক্তি থাকবে না। আজকে আর হ্যালো বললে র্যাব, পুলিশ, আর্মি এসে চতুর্দিকে দাঁড়িয়ে যায় না। ঠিক কিনা বলেন? এখন আর হ্যালোর পাওয়ার নাই। এখন হ্যালোর পাওয়ার সব শেষ হয়ে গেছে। এখন ভিক্ষুকের মতন, এতিমের মতন, চোরের মতন, আসামের মতন এখন নত হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচের দিকে দিয়া। মাথা নিচের দিকে দিয়ে কি বলবে? ক্বালু বালা। কেন নয়? আলেম ওলামা এসেছিল, নবী রাসূল এসেছিল, সত্যের বিধান কোরআন এসেছিল, কিন্তু আমাদের ঘাড়ে রক্ত ছিল তেড়া। আমরা তো ছিলাম খুব পাওয়ারফুল, আমরা এসি গাণিত করে চলতাম। আর ওই মোল্লার গোষ্ঠী হগল কোন